हेलो एवरीवन वेलकम टू एकेडमिक सल्यूशन। तो आशा करी तुम्हारा सबाई अनेक बेशी भालो आछो। तो आजकेर এই ভিডিওতে আমরা করব তোমাদের ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 9 নিয়ে, অর্থাৎ তোমাদের যে রাইটিং ডিফারেন্টলি এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে আজকে আমরা আলোচনা করব লেসন 9.3.2 নিয়ে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে কি বলা হয়েছে, read the following text, নিচের টেক্সটটা পড়ো and match the meaning of the words in the table that follows। এবং নিচে আমাদের একটা টেবিল আছে, সেই টেবিলটা আমাদের কি করতে হবে, সবার শেষে পূরণ করতে হবে। তো আমাদের টেক্সটের নাম হচ্ছে দ্য হ্যাবিট অফ রিডিং, অর্থাৎ পড়ার অভ্যাস। এখানে দেখো কি বলা হচ্ছে, রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপাস, অর্থাৎ পড়া হচ্ছে একটা অ্যাক্টিভিটি বা কাজ যে কোনো একটা উদ্দেশ্যের জন্য। উই রিড টু গেইন ইনফরমেশন, অর্থাৎ আমরা পড়ি কিসের জন্য, কোনো একটা ইনফরমেশন পাওয়ার জন্য। অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ, অর্থাৎ আমরা একটা নলেজ বা আমার একটা জিনিস আমরা জানি সেটা ভেরিফাই বা নিশ্চিত করার জন্য। উই অলসো রিড ফর এনজয়মেন্ট, আমরা অনেক সময় এনজয়মেন্টের জন্য পড়ে থাকি। অর টু গেইন নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো একটা বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য আমরা পড়ে থাকি। দ্য পারপাস অফ রিডিং ইজ টু রিলেট দ্য আইডিয়া, অর্থাৎ রিডিংয়ের পারপাস উদ্দেশ্য হচ্ছে আইডিয়াকে কী করা, রিলেট করা বা কোনো একটার সাথে মেলানো। ইন দ্য টেক্সটের মধ্যে টু হোয়াট ইউ হ্যাভ অলরেডি নো, অর্থাৎ তুমি যেটা অলরেডি জানো সেটা রিলেট করার জন্য আমরা পড়ে থাকি। দ্য রিডার মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট দ্যাট হি অর শি রিডস টু কানেক্ট দ্য আইডিয়াস, অর্থাৎ যে পড়ছে তার অবশ্যই বুঝতে হবে যে সে কী পড়ছে এবং কোন বিষয়ে সে পড়ছে, এটা তার বোঝা উচিত। তো দেখো এরপরে কী বলা হয়েছে, দ্য পারপাস অফ রিডিং আর টু সার্চ ফর ইনফরমেশন, অর্থাৎ রিডিংয়ের আরেকটা পারপাস উদ্দেশ্য হচ্ছে কি ইনফরমেশন খোঁজা। লার্ন ফ্রম টেক্সট থেকে জানা। ইন্টিগ্রেট আইডিয়াস, বিভিন্ন আইডিয়াকে সংযুক্ত করা। রাইট লেখা। ইভ্যালুয়েট টেক্সট, কোনো একটা টেক্সটকে মূল্যায়ন করা। অ্যান্ড ফর জেনারেল কম্প্রিহেনশন, এবং তোমার সাধারণ যে দক্ষতাগুলো আছে সেগুলো অর্জন করার জন্য। ওয়ান শুড মেক রিডিং এ হ্যাবিট, অর্থাৎ এই রিডিংকে একজনের হ্যাবিটে পরিণত করা উচিত সবার, থ্রু আউট ওয়ান্স লাইফ, একজনের জীবনে। উই মে লার্ন ফ্রম, আমরা জানতে পারি, বি ইলুমিনেটেড অ্যান্ড বি গাইডেড বাই গুড টেক্সট, অর্থাৎ আমরা একটা কিছু জানতে পারি এবং গাইডেড হতে পারি একটা টেক্সটের মাধ্যমে। দেয়ার ইজ নো বেটার কম্প্যানিয়ন দেন এ গুড বুক, অর্থাৎ কোনো একটা ভালো বইয়ের চেয়ে নতুন একটা কম্পানিয়ন বা একটা সঙ্গী হতে পারে না কখনো। রিডিং ইজ এসেন্সিয়াল, রিডিং দরকার কিসের জন্য, বিকজ ইট ইজ হেল্পফুল ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং, অর্থাৎ এটা আমাদের ভালোর জন্যই দরকার। ওয়ান্স উই বিগিন রিডিং, যখন আমরা রিডিংটা শুরু করি, এ হোল নিউ ইউনিভার্স ওপেন্স টু আস, আমাদের কাছে নতুন একটা ইউনিভার্স বা একটা জগৎ উঠে আসে। সো দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পার্সন ক্যান পসেস, এই রিডিং হচ্ছে একটা অনেক ভালো একটা কোয়ালিটি যেটা মানুষ ধারণ করতে পারে। রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইন আস, অর্থাৎ পড়ার মাধ্যমে আমাদের ভিতরে পজিটিভিটি বা ইতিবাচক দিক তৈরি হয়। ইট হেল্পস আস relieve stress by giving us an optimistic approach to anything in life, অর্থাৎ এই রিডিং এর ফলে আমাদের কি, আমাদের স্ট্রেস রিলিভ হয়। উই গেট মোটিভেশন, আমরা মোটিভেশন পেয়ে থাকি বাই স্টাডিং দ্য বায়োগ্রাফিস অফ সাকসেসফুল, অর্থাৎ সাকসেসফুল পিপল বায়োগ্রাফি পড়ার মাধ্যমে আমরা একটা মোটিভেশন পেয়ে থাকি। অ্যান্ড আর ইন্সপায়ার্ড টু ডু হার্ড ওয়ার্ক, এবং আমরা হার্ড করার জন্য ইন্সপায়ার্ড হয়ে থাকি। দাস রিডিং ইজ নেসেসারি অ্যাজ ইট হেল্পস ইন দ্য গ্রোথ, অর্থাৎ এই রিডিং গুরুত্বপূর্ণ কিসের জন্য, এটা আমাদের গ্রোথের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল, এবং ইন্ডিভিজুয়ালের জন্য। রিডিং ইজ অলসো অ্যান আর্ট, অর্থাৎ রিডিং একটা আর্টের মতো আবার। এ হ্যাবিট অফ রিডিং বুকস বুস্ট ইমাজিনেশন, অর্থাৎ যে একটা আমাদের যে হ্যাবিট, যে পড়ার হ্যাবিট, এটা আমাদের যে বুস্ট, আমাদের ইমাজিনেশন বা কল্পনা শক্তিটাকে বৃদ্ধি করে। তারপরে ফ্যান্টাসাইজ অ্যান্ড ক্রিয়েটিভিটি ইন আস, এবং আমাদের বিভিন্ন কিছু কল্পনা করার শক্তি, ভাবনা শক্তি এবং সৃজনশীলতা শক্তি বৃদ্ধি করে। চিলড্রেন আর ফিল্ড উইথ ইমেন্স কিউরিসিটি, অর্থাৎ যারা চিলড্রেন বা বাচ্চা থাকে তারা কিন্তু অনেক কৌতূহলী হয়ে থাকে। টু নো অ্যাবাউট থিঙ্ক এভরিথিং, অনেক কিছু জানার মাধ্যমে। গুড রিডিং হ্যাবিটস মাস্ট বি ইনক্লুডেড ফ্রম এ ইয়াং এজ, অর্থাৎ এই রিডিং হ্যাবিটেটটা মানুষের শিশুকাল থেকে অর্জন করা উচিত। দিস হ্যাবিট মেক্স দ্য চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম ইন এ বেটার, অর্থাৎ এই রিডিংয়ের মাধ্যমে শিশুরা কী করতে পারে, তাদের আশেপাশে যে বিশ্ব থাকে সেই বিশ্বকে খুব সহজভাবে কী করতে পারে, উপলব্ধি করতে পারে বা বুঝতে পারে। নট টু মেনশন না করলেও চিলড্রেন এনজয় রিডিং, বাচ্চারা এনজয় করে। অ্যান্ড লিসেনিং টু স্টোরি, এবং তারা স্টোরি শুনতে ভালোবাসে। রিডিং অলসো প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ, অর্থাৎ আমাদের যে নাগরিক জীবনেও এই রিডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তো থ্রু রিডিং দ্য ইন্ডিভিজুয়াল কিপস ইনফর্ম অন দ্য পলিটিক্যাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অ্যান্ড কালচারাল প্রবলেম অফ দেয়ার কান্ট্রি। তো একজন নাগরিক পড়ার মাধ্যমে, পেপার পড়া বা বিভিন্ন কিছু পড়ার মাধ্যমে, ম্যাগাজিন পড়ার মাধ্যমে তার দেশের পলিটিক্যাল সোশ্যাল ইকোনমিক দিকগুলো জানতে পারে। রিডিং এফেক্টস আওয়ার অ্যাটিটিউড, বিলিভ, স্ট্যান্ডার্ড, মোরাল, জাজমেন্ট অ্যান্ড জেনারেল বিহেভিয়ার। অর্থাৎ পড়ার মাধ্যমে আমাদের যে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, বিলিভ, বিশ্বাস, স্ট্যান্ডার্ড, তারপরে মোরাল, যে নৈতিকতা, জাজমেন্ট, ন্যায় বিচার, এগুলো আমরা কী করতে পারি, আমাদের এগুলোকে প্রভাবিত করে এই পড়াটা। ইট শেপস আওয়ার থিঙ্কিং অ্যান্ড অ্যাকশন। তো এটা আমাদের চিন্তা ভাবনাকে এবং আমাদের কাজকে এটা প্রভাবিত করে। এরপরে দেখো কী বলা হয়েছে, রিডিং হ্যাবিট ইজ নট অনলি ফর স্টুডেন্ট। অর্থাৎ এটা শুধু স্টুডেন্টের জন্যই না, বাট অলসো ফর পিপল ইন জেনারেল, এবং যারা জেনারেল পিপল তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। দে মাস্ট রিড এক্সটেন্সিভলি টু গেট ইনফরমেশন। অর্থাৎ তাদেরকে ব্যাপকভাবে পড়া উচিত কোনো ইনফরমেশন ধারণ করার জন্য। অ্যান্ড নলেজ অফ সোশ্যাল লিভিং। ইট ক্যান হেল্প এ পারসন। অর্থাৎ এটা একটা পারসনকে হেল্প করতে পারে কিপ ইনফরমেশন সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্ট অফ দেয়ার লাইফ। তাদের জীবনে যে সোশ্যাল, সামাজিক, পলিটিক্যাল, রাজনৈতিক এবং ইকোনমিক অ্যাসপেক্টেও তারা কী করতে পারে, এটা তারা ধারণ করতে পারে তাদের যেগুলো ব্যাপারে ইনফরমেশন জানার জন্য। তো আশা করছি এই টেক্সটটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এইখানে কি আছে আমাদের কিছু, যে এখানে আমরা কলাম দেখতে পাচ্ছি, ম্যাচিং দেখতে পাচ্ছি, এগুলো আমরা কি করব, এগুলো আমাদের একটু মেলাতে হবে। তো এগুলো আমরা কী করবো, এগুলো আমরা আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো, যে সবটা যাচ্ছে এগুলো আমরা আগামী ক্লাসে পড়বো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করবো।